আসসালামু আলাইকুম। আহমেদ ব্লগ আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি ইনফরমেশন শেয়ার করব। বর্তমানে ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন মাধ্যমে আমরা লাইভে আসার চেষ্টা করি এবং আমরা দেখতে পারি অনেকেই ফেসবুক এবং ইউটিউবে স্ট্রিমইয়ার্ড নামে একটি সফটওয়্যারের মাধ্যমে বা একটি ওয়েবসাইটের মাধ্যমে তারা লাইভে আসেন। অনেকেরই এই স্ট্রিমইয়ার্ড সম্পর্কে ধারণা না থাকার কারণে আমি আজ আপনাদের সাথে এটি শেয়ার করব। স্ট্রিমইয়ার্ড একটি ফ্রি সার্ভিস, তবে এটি পেইড সার্ভিসও রয়েছে। তবে চলুন প্রথমে দেখে নেই কীভাবে রেজিস্ট্রেশন করবেন। আপনারা প্রথমে StreamYard.com ওয়েবসাইটে যাবেন। এরপরে সেখানে গেট স্টার্টেড নামে একটি নীল কালারের বাটন আছে, সেটি ক্লিক করতে পারেন, অথবা আপনারা চাইলে সরাসরি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে গেট স্টার্ট বাটন ক্লিক করতে পারেন। দুইভাবেই সম্ভব। আমি প্রথমে ওখানে ক্লিক করলাম। ক্লিক করলে আপনি দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। সো আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে। সো আপনি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরে গেট লগ ইন কোড, এই বাটনটি ক্লিক করলেই আপনার ইমেলে একটি কোড চলে যাবে। যদি আপনার ইমেলটি অলরেডি এক্সিস্ট করে, যদি আপনার অ্যাকাউন্ট এই ইমেল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট থাকে, তবে আপনাকে একটি ইরর মেসেজ দেবে। আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিলাম। এই ইমেল অ্যাড্রেসে আমার কোনো স্ট্রিমইয়ার্ড লগ ইন করা ছিল না বা সাইন আপ করা ছিল না। আমি যদি এখন গেট লগ ইন কোড বাটনে ক্লিক করি, তাহলে ওরা আমাকে একটি নোটিফিকেশন দেবে। আমাকে বলছে আমার ইমেল চেক করে 6 ডিজিটের একটি কোড এখানে পেস্ট করতে বা টাইপ করতে। আমি যদি আমার ইমেলে যাই, দেখি আমার একটা ইমেল চলে আসছে এবং এখানে একটি 6 ডিজিটের কোড আছে। আমি কোডটি কপি করে এখানে পেস্ট করতে পারি। পেস্ট করে লগ ইন ক্লিক করলেই তারা আমাকে লগ ইনে নিয়ে যাবে এবং আমাকে জিজ্ঞাসা করবে আমি কী টাইপের কাজের জন্য আমি লগ ইন করতে আমার এই সাইন আপটা করলাম। আপনারা চাইলে পার্সোনাল ইউজ দিতে পারেন। দিয়ে আমি অনওয়ার্ড ক্লিক করলাম। দেখুন আমার এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এইগুলোকে বলা হচ্ছে ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনগুলো দিয়ে আমরা চাইলে আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন ইউজ করে লাইভ করতে পারবো। ধরুন আমাদের একটি ফেসবুক পেজ আছে, অথবা আমার প্রোফাইল আছে, অথবা আমার একটি ফেসবুক গ্রুপ আছে, যে গ্রুপের অ্যাডমিন বা মডারেটর আমি, বা যে পেজটি অ্যাডমিন বা মডারেটর বা যে পেজের ওনার আমি, অথবা আমার একটি ইউটিউব চ্যানেল আছে। যেহেতু লাইভে আসার জন্য আমরা সাধারণত ফেসবুক প্রোফাইল, পেজ অথবা ইউটিউব চ্যানেল ইউজ করি, তাই আমি আপনাদের এখন শুধুমাত্র ইউটিউব চ্যানেল দেখাচ্ছি। সেম ওয়েতে আপনি চাইলে ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ বা প্রোফাইল থেকেও লাইভে আসতে পারবেন। আমি আমার ইউটিউব চ্যানেলটি কানেক্ট করলাম। এই রেড বাটনে ক্লিক করার পরে সে আমার ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করতে বলবে। যেহেতু ইউটিউব জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করা হয়, আমার যে কোনো একটি ইউটিউব চ্যানেলকে আমি সিলেক্ট করলাম। আমার ইউটিউব চ্যানেল সিলেক্ট করার পরে আমাকে ইউটিউব থেকে এটাকে অ্যালাউ করতে বলবে। দেখুন অ্যালাউ করার মানে হচ্ছে আমি স্ট্রিমইয়ার্ডকে পারমিশন দিলাম যে ও চাইলে আমার অ্যাকাউন্টে লাইভকে সেভ করতে পারবে, বা আমি চাইলে এই স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে আমার ইউটিউব অ্যাকাউন্টে লাইভে আসতে পারবো। সো আমি অ্যালাউ ক্লিক করলাম। দেখুন আমাকে একটা সবুজ সবুজ একটি অ্যালার্ট বক্সে আমাকে বলে দিচ্ছে আমার চ্যানেলটা কানেক্টেড হয়েছে। এখন আমি যদি ক্রিয়েট এ ব্রডকাস্টে ক্লিক করি, তাহলে আমি দুটি অপশন পাবো। একটি হচ্ছে নিউ ব্রডকাস্ট, আরেকটি হচ্ছে ইউজ প্রি রেকর্ড ভিডিও। এটির নতুন একটি অপশন আপনারা দেখতেই পাচ্ছেন। এটা দিয়ে কী হয় এটা আমরা আপাতত কথা না বলি, আমরা নিউ ব্রডকাস্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। নিউ ব্রডকাস্টে ক্লিক করলে দেখুন আমার যেই চ্যানেলটি আছে ইউটিউব চ্যানেল, সেটি দেখাচ্ছে। আমি যদি আমার অন্য ডেস্টিনেশন অ্যাড করতে চাই, আমি একইভাবে এখানে প্লাসে ক্লিক করলে আমি আমার অন্যান্য ডেস্টিনেশন অ্যাড করতে পারবো। আপনারা চাইলে মাল্টিপল ইউটিউব চ্যানেল, মাল্টিপল ফেসবুক পেজ এখানে অ্যাড করে রাখতে পারেন। সো আমি আমার ডেস্টিনেশন সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমাকে অবশ্যই একটি টাইটেল দিতে হবে। আমি টাইটেল দিলাম টেস্ট। আমি ডিসক্রিপশন দিতেও পারি, নাও দিতে পারি। আমি এটা কি চাই, প্রাইভেট চাচ্ছি নাকি আনলিস্টেড চাচ্ছি নাকি পাবলিক চাচ্ছি, সেটা আমি চুজ করতে পারি। যেহেতু আমি আপনাদের সাথে আজকে টেস্ট পারপাজে ইউজ করতেছি, তাই আমি এটা প্রাইভেট করে দিলাম, যাতে আমার লাইভটি কেউ না দেখতে পারে। আপনারা অবশ্যই পাবলিক করে লাইভে আসবেন। আপনারা চাইলে এই লাইভটি শিডিউল করতে পারেন। শিডিউল করার জন্য আপনি একটি ডেট এবং টাইম দিয়ে দিবেন এবং ক্রিয়েট ব্রডকাস্ট ক্লিক করলে আপনার ওই টাইমের জন্য আপনার ব্রডকাস্টটা সেট হয়ে থাকবে। তো আপনি ওই টাইমের আগে এসে বা পরে যখনই আসেন, এসে আপনি চাইলে স্ট্রিমইয়ার্ডে লগ ইন করে আপনি ব্রডকাস্ট শুরু করতে পারেন। আমি আপনাকে এখন ডিরেক্টলি দেখাচ্ছি। তো আমি ক্রিয়েট ব্রডকাস্টে ক্লিক করলাম। দেখেন আমাকে দেখাচ্ছে ইউ আর এন্টারিং এ ব্রডকাস্ট স্টুডিও। আমার স্ট্রিমইয়ার্ড আমাকে একটি স্টুডিও ক্রিয়েট করে দিবে, যে স্টুডিওর মাধ্যমে আমি
আমার ক্যামেরা এবং মাইক অন করে বা অফ করে এবং একটি ডিসপ্লে নেম, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন। আহমেদ, আমি আহমেদ ব্লগ দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো নাম দিয়ে এখানে ইন্টার স্টুডিওতে যেতে পারেন। আপনারা চাইলে এখানে একটি ছবি সেট করতে পারেন। এডিট অ্যাভাটারে ক্লিক করলে আপনি যদি চান এখানে একটি ছবি আপলোড করে সেটি আপনি বসে দিতে পারেন। দেখুন ইন্টার স্টুডিওতে গেলেই আমার এখানে অনেকগুলো অপশন চলে আসছে। একদম নিচে মাইক এবং ক্যামেরা সহ অন্যান্য কিছু অপশন আছে। যেহেতু আমি মাইক মিউট করে রেখেছি তাই এখানে রেড হয়ে আছে, এবং ক্যামেরা অফ করে রেখেছি তাই আমার ক্যামেরাটি রেড হয়ে আছে। আমি যদি এটা ক্লিক করি তাহলে আমার ক্যামেরা চলে আসবে, আমি যদি আনমিউট করি তাহলে আমার মাইকও চলে আসবে। এখন এখানে দেখেন পুরোপুরি ব্ল্যাক দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি স্টুডিওতে ঢুকেছি কিন্তু স্টুডিওতে আমি এখনও অ্যাড হইনি। আমি যদি এখানে অ্যাড টু স্ট্রিম ক্লিক করি তাহলে আমি এই ভিডিওটি সচল করলাম এবং আমি এই স্ক্রিনে চলে আসলাম। এখন আমি যদি উপরের লিঙ্কটি কারোর সাথে শেয়ার করি এবং আমি যদি লাইভে যাই তাহলে এই লিঙ্ক দিয়ে যে কেউ ঢুকলে সে আমাকে দেখতে পারবে। আমি যদি চাই আমি এখান থেকে আবার বের হয়ে যাব, রিমুভ ক্লিক করলে বের হয়ে যাব। তবে যেহেতু আমি হোস্ট, আমি লাইভ ক্রিয়েট করেছি, তা আমি বের হয়ে গেলে যদি অন্য কেউ আসে তাদেরকে আমারই অ্যাড করতে হবে। সুতরাং আমি চাইলে নিজে হাইট থেকে তাদেরকে অ্যাড করতে পারি, অথবা আমি লাইভে থেকে তাদেরকে অ্যাড করতে পারি। আমি আপনাদের এটি দেখাবো কীভাবে কেউ জয়েন করলে আপনি কীভাবে তাকে অ্যাড করবেন। চলুন এর আগে দেখে নেই আরও কয়েকটি অপশন। এখানে আপনি দেখতে পাচ্ছেন পোস্ট এ কমেন্ট, এই অপশন আছে। এখানে আপনি চাইলে কমেন্ট দিতে পারেন, অথবা আপনি যখন লাইভ শুরু করবেন তখন তার কেউ যদি কমেন্ট করে তবে সেটাই আপনি এখানে দেখতে পাবেন। যেহেতু আমি আগেই বলেছি আমার এটি প্রাইভেট, তাই আমি এখানে কমেন্ট করা বা কমেন্ট দেখতে পারবো না। তো আপনার যদি পাবলিকে যান অবশ্যই আপনি এখানে দেখতে পারবেন। এখন উপরে গো লাইভে ক্লিক করলে কিন্তু আপনার লাইভটি শুরু হয়ে যাবে। এখন কিন্তু আপনার লাইভটি শুরু হয়নি। আপনি যতক্ষণ পর্যন্ত গো লাইভ ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার লাইভটি শুরু হবে না। আপনাদের কয়েকটি অপশন আমি আপনাদের জাস্ট দেখিয়ে দেই। একটি হচ্ছে ব্যানার। ব্যানারের মানে হচ্ছে আপনি যদি কোনো টেক্সট নিচে কন্টিনিউয়াসভাবে দেখাতে চান বা ইনফরমেশন দেখাতে চান কোনো, তাহলে আপনি এই ইনফরমেশন দেখাতে পারবেন। ধরুন এখানে দুটি এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। আমি উপরের টেক্সটটি দেখাতে চাই। যদি আমি ক্লিক করি শো, তাহলে দেখতে পাবেন এখানে আপনার চ্যানেলের নাম চলে যাবে এবং এখানে এই টেক্সটটি আসবে। আবার যদি এটা ক্লিক করি হাইড করে দেই তাহলে এটি চলে যাবে এবং আপনার চ্যানেলের নাম দেখাবে। ব্র্যান্ড অপশন হচ্ছে কি আপনি এই চ্যানেলের নাম বা আপনার ব্যানার কিভাবে দেখাতে চান সেটি দেখানো যাবে। যে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে স্টাইল চেঞ্জ করতে পারবেন, কিভাবে আপনি দেখতে চান। আপনার অ্যাকাউন্টটি আপগ্রেড করে তারপর আপনারা চাইলে লোগো ইউজ করতে পারবেন। আর প্রাইভেট চ্যাট হচ্ছে কেউ দেখতে পারবে না, এটা যদি কোনো গেস্ট ঢোকে তবে সেই গেস্ট আপনাকে মেসেজ করতে পারবে। তো আমি লাইভটি শুরু করব, তার আগে আমি লাইভটি একটা ইউজারকে সে লিঙ্কটি শেয়ার করে দেব। এই লিঙ্কটি শেয়ার করে দিলে দেখতে পাবেন যদি কোনো ইউজার আমার এই লিঙ্কটি দিয়ে লগ ইন করে বা লিঙ্কটি দিয়ে ব্রাউজার দিয়ে ওপেন করে এবং সে যদি আমার স্টুডিওতে প্রবেশ করে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে তাকে দেখাচ্ছে। সুতরাং আমি যদি এখানে অ্যাড টু স্ট্রিম করি তাহলে আপনি দেখতে পারবেন আমাকে পাশাপাশি দুজনকে দেখাচ্ছে, আহমেদ ব্লগ এবং আহমেদ কিচেন। হ্যাঁ, আমাদের আরেকটি চ্যানেল আছে আহমেদ কিচেন। আপনারা চাইলে আমাদের আহমেদ কিচেন চ্যানেলটি দেখে আসতে পারেন। সেখানে আমরা খুব সহজ কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এখন এই দুটি ইউজার দেখেন দুজনেই মাইকটা ক্রস করে দেওয়া আছে, কারণ তাদের মিউট অবস্থায় আছে এবং তাদের কারোরই ক্যামেরা অন নাই। এই একইভাবে আপনার যদি আরও ইউজার আসে, মোট 6টি ইউজারকে আপনি একসাথে এই স্ট্রিমে আনতে পারবেন। এবং আপনি যদি চান কোনো ইউজারকে বাদ দিতে তাহলে আপনি রিমুভ করতে পারেন। রিমুভ করে দিলে স্ট্রিম থেকে চলে যাবে কিন্তু সে স্টুডিওতে থাকবে। আপনি চাইলে এখান থেকে তাকে ব্যান করে দিতে পারেন, কিক করে দিতে পারেন। করলে এই ইউজার আর পরবর্তীতে তার স্ট্রিমে আসতে পারবে না। আর কিক করে দিলে সে চাইলে পরবর্তীতে আবারও আসতে পারে, তবে এই মুহূর্তে সে এই স্ট্রিম থেকে বের হয়ে যাবে। যদি গো লাইভে ক্লিক করি তাহলে দেখবো আমার কি হয়। আমি গো লাইভে ক্লিক করলাম। গো লাইভে ক্লিক করার সাথে সাথেই আমার এই লাইভটি শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এন্ড ব্রডকাস্ট নামে একটা অপশন চলে আসছে এবং লাইভ টাইমার শুরু হয়ে যাচ্ছে। এখানে চোখের এই আইকনটাতে দেখা যাবে কে কে আপনাকে দেখছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে লাইভ শুরু করবেন এবং স্ট্রিমারের মাধ্যমে খুব সহজেই আপনাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক প্রোফাইল কানেক্ট করে লাইভ করতে পারবেন। ধরুন আমি কোনোভাবে এটি ক্লোজ করে দিয়েছি লাইভ চলাকালীন সময়ে।
এখন যদি আমি StreamYard আবার যাই এবং আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করি, আমার যেহেতু লগ ইন করা আছে সেহেতু লগ ইন করতে হলো না, বাট যদি লগ ইন করা না থাকতো আপনি আবার লগ ইন করলে আপনি আপনার এইখানে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে লাইভ, এটি চলছে লাইভ। আপনি এখানে ইন্টার স্টুডিওতে ক্লিক করলে আবারও আপনি আপনার লাইভে চলে যেতে পারবেন এবং অ্যাড টু স্ট্রিম ক্লিক করলে আবার আপনাকে লাইভে দেখাবে। দেখুন আপনার লাইভ কিন্তু এখনও চলছে এবং এন্ড ব্রডকাস্ট অপশনটি আবারও সচল আছে। এখন যদি আপনি চান লাইভ ক্লোজ করে দেবেন, শেষ করে দেবেন, তাহলে এন্ড ব্রডকাস্টে ক্লিক করবেন এবং এখানে আবারও এন্ড ব্রডকাস্টে ক্লিক করে আপনাকে কনফার্ম করতে হবে। আমি এন্ড ব্রডকাস্টে ক্লিক করলাম এবং আমাকে তারা আমাকে একটি ফিডব্যাক দিতে বলবে। তো আমি এখানে গুড দিয়ে দিলাম, গুড দিয়ে নট নাও করে দিলাম। এখন আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই তাহলে দেখেন এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না, কারণ আমার লাইভটি শেষ হয়ে গেছে। এটি এখন পাস্ট ব্রডকাস্টে দেখাবে। এখন পাস্ট ব্রডকাস্টে দেখাচ্ছে। আপনি পাস্ট ব্রডকাস্ট থেকে আপনি স্টুডিওতে আবার ঢুকতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন, অথবা আপনি যেহেতু ইউটিউব দিয়ে ঢুকেছেন আপনি সরাসরি ইউটিউবে যেতে পারেন। আমি যদি এখান থেকে ডিলিট করে দেই তাহলে দেখেন আমাকে অপশন দিচ্ছে ডিলিট অন ইউটিউব অথবা শুধু ডিলিট ব্রডকাস্ট। যদি আপনি এখান থেকে ডিলিট করতে চান তাহলে ডিলিট ব্রডকাস্ট দিয়ে দিবেন, আর যদি ইউটিউব থেকেও ডিলিট করে দিতে চান তাহলে ডিলিট ব্রডকাস্ট এই চেক বাটনে ক্লিক করে, ডিলিট অন ইউটিউব চেক বাটনে ক্লিক করে ডিলিট ব্রডকাস্ট দিলেই আপনার ইউটিউব চ্যানেল থেকে ডিলিট হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে StreamYard মাধ্যমে আপনারা লাইভে আসতে পারবেন, এবং আমি আপনাদের সাথে এর পরবর্তীতে শেয়ার করব কীভাবে মোবাইল দিয়ে ইউজ করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমাদের আহমেদ কিচেন চ্যানেলও আপনারা ঘুরে আসবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।